ভিডিও শুরুতে যে ক্লিপটি দেখতে পেলেন, আপনার ভিডিওটি এরকম 4K এবং স্মুথ করতে হলে আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওকে স্মুথ এবং 4K কোয়ালিটি তৈরি করবেন। তো 4K এবং স্মুথ তৈরি করতে হলে আপনাকে দুইটা সফটওয়্যার অবশ্যই ব্যবহার করতে হবে। একটা হচ্ছে ক্যাপকাট এবং আরেকটি হচ্ছে সুপার ভিপিএন। তো এই অ্যাপ দুটি আপনারা কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রাম লিঙ্ক থেকে প্রিমিয়াম ভার্সনের ক্যাপকাট অ্যাপটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সকল ডিভাইস এটা ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সুপার ভিপিএন যে অ্যাপটি আছে এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা আমিও ব্যবহার করছি। সর্বপ্রথম আপনারা সুপার ভিপিএনটা কানেক্ট করে নেবেন। তো কিভাবে কানেক্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এটাও একটু দেখার বিষয় আছে, এজন্য আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। তো সুপার ভিপিএন অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রির জায়গায় আপনারা জাপান সিলেক্ট করে দিবেন। জাপান সিলেক্ট না করলে এখানে ভিপিএন কানেক্ট হলেও ক্যাপকাট অ্যাপ থেকে সমস্যা করে, এজন্য আপনারা জাপান কান্ট্রি সিলেক্ট করে কানেক্ট করে নেবেন। তো ভিপিএন কানেক্ট হয়ে গেলে আপনারা চলে আসবেন সরাসরি আপনাদের ডিভাইস থেকে ক্যাপকাট অ্যাপে আসার পরে নিউ প্রজেক্টরটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেটা অ্যাড করে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে অ্যাড করে নিয়েছি যে ভিডিওটি এডিট করব। তো অ্যাড করার পরে আপনার প্রথমত যে কাজটি থাকবে, ভিডিওর সাইজটা সিলেক্ট করে নিতে হবে। তো সাইজটা সিলেক্ট করতে হলে দেখেন বাম পাশে লেখা আছে রেডিওতে একটা ক্লিক করে দিবেন। তো রেডিওতে ক্লিক করার পরে আপনারা আপনাদের মতো করে একটা সাইজ নিয়ে নেবেন। যদি টিকটকে ছাড়তে চান টিকটকের সাইজ আছে, ফেসবুকের সাইজ আছে এবং ইউটিউবেরও সাইজ আছে। দেখেন আমি আমার পছন্দ মতো একটা সাইজ সিলেক্ট করে নিচ্ছি। তো সাইজ সিলেক্ট হওয়ার পরে ক্যাপকাট অ্যাপের যে ওয়াটারমার্কটি আছে এটা আপনাকে ডিলিট করে নিতে হবে। ডিলিট করতে হলে ভিডিও শেষে আপনাকে চলে আসতে হবে। আসার পরে ওয়াটারমার্কটি আছে, এরপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর ভিডিওর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ডান দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে দেখতে পাবেন রিটাচ নামে একটা অপশন আছে, রিটাচ আপনি ক্লিক করে দিবেন। তো রিটাচে ক্লিক করার পরে দেখেন এখানে ফেস লেখা আছে এবং বডি লেখা আছে। ফেসে ক্লিক করবেন। তো ফেসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন। এই টুলস দিয়ে আপনাকে এই ভিডিওটি স্মুথ এবং 4K কোয়ালিটি করতে হবে। প্রথম যে অপশনটি আছে এটাকে আমি পুরো 100 করে দিব। এরপরে যেটা আছে এটাও পুরো 100 করে দিব এবং এরপর আছে হচ্ছে স্মুথ একটা ক্লিক করে দিবেন। তো স্মুথে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ভিডিও অনুযায়ী স্মুথটা কম বেশি করতে হবে। তাহলে আমি আমার যে ভিডিওটি আছে এই ভিডিও অনুযায়ী দেখেন কম বেশি করতেছি, এখানে 40-এ রেখেছি। আপনারা আপনাদের মতো করে একটু কম বেশি করে নেবেন, ঠিক আছে। পর স্ক্রিন টোনে একটা ক্লিক করে দেবেন। স্ক্রিন টোনে ক্লিক করার পরে প্রথম যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, কম বেশি করে নেবেন, তাহলে ভিডিওটি দেখতে আরো সুন্দর হবে। দেখেন আমি একটু কম বেশি করে নিয়েছি, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কম বেশি করে নেবেন। ওকে, কম বেশি হয়ে গেলে একটু টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পরে এই পাশে আছে দেখেন, এই পাশে আরো অনেকগুলো টুলস আছে। এই টুলসগুলো দিয়ে আপনি আপনার মতো করে ভিডিওটি এডিট করে নেবেন বা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এইখানে আমার মোটামুটি কাজ শেষ, এই জন্য আমি আর এই বাদ বাকি যে টুলসগুলো আছে এগুলো দেখাচ্ছি না, এইগুলো একদম ইজি, আপনারা এখানে ক্লিক করলেই দেখতে পাবেন। এরপরে যে কাজটি করবো, ভিডিওটিকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো, তাহলে ভিডিওর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাডজাস্ট, ঠিক আছে। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে প্রথমত আছে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে কমিয়ে দেখবেন কতটুকু হয়। আমি একটু বাড়িয়ে দিয়েছি। এরপরে আছে অটো অ্যাডজাস্ট আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন অটো অ্যাডজাস্ট। এরপরে যেটা আছে এটা আছে কনস্ট্রাক্টটা একটু বাড়িয়ে দিলাম। এরপরে আছে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন। তারপর চলে আসবেন এক্সপোজটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন। তারপরে হচ্ছে শার্পেনটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে এরপর আছে এইচএসএল ক্লিক করার পরে এখানে লাল কালারটা একটু কমিয়ে দিবেন। এই পাশে মাঝখানেরটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে একদম শেষেরটা একটু বাড়িয়ে দিবেন। দেন এখানে আপনার অনেকগুলো কালার আছে, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সবশেষে আসলাম হচ্ছে আপনার টেম্পারেচারটা একটু লো করে দিবেন, ঠিক আছে। লো করে দিলে ভিডিওটি আরো একটু স্মুথ দেখা যাবে। টেম্পারেচারটা একটু কমিয়ে দিলে সব কাজ হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পরে আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। তো এক্সপোর্ট করার আগে আপনারা ভিডিওটি দেখে নেবেন যে কালার গ্রেডিং ঠিক হয়েছে কিনা। যদি ঠিক না হয় আপনারা আর একটু কালার গ্রেডিং করে নেবেন। তো ভিডিওর সব কাজ শেষ হয়ে গেলে আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনারা 2K 4K করে দিবেন এবং ফ্রেম রেট দিবেন 60 fps, কোড রেট দেবেন হচ্ছে হাই, ঠিক আছে। কোড রেট হাই দিয়ে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটির লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে ফলো করে দেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেন এবং এরকম ভিডিও পেতে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।